সুপ্রভাত সবাইকে। আজকের রবিবার সকালবেলায় একদম সোজাই চলে গেলাম গোবিন্দজি টেম্পল, যেখানেই একমাত্র মনের শান্তি আর প্রশান্তি। বেশ কিছুদিন গোবিন্দজি টেম্পল বন্ধ ছিল, ওনার মূর্তি সংরক্ষণ করা ছিল ভালোভাবে তৈরি করার জন্য। তো মন্দিরটা আসল গোবিন্দজি টেম্পল খুলে দিয়েছিলেন, তাই ওখানে আমরা গেছিলাম একটু পুজো আর গোবিন্দজির দর্শন করার জন্য। সঙ্গে কিছুটা সময় ওখানে কাটিয়ে পাশের চারপাশ যেখানে গোবিন্দজির অনেক কিছু দেখার আছে সেখানে ঘুরতে আসলাম। কাছেই ছিল একটা খুব বড় তালাব, খুব সুন্দর, সেখানে মাছের চাষও হয়। এর আগেও অনেক ব্লগে আমি আপনাদের এই গোবিন্দজি টেম্পলের অনেক কিছুই দেখিয়েছি, আজও আবার সেটাই পুনরাবৃত্তি করলাম। সঙ্গে এখানে দেখুন খুব সুন্দর একটা বট গাছের নিচে একটা শিলাপ্রস্তর স্থাপন করা হয়েছে, যেখানে প্রত্যেকেই ভক্তি সহকারে এসে পুজো দেয়। আর খুব সুন্দর সেই জায়গাটা, একটা বড় বট গাছের নিচে। ইনি সেই যে গোবিন্দজির মন্দির তৈরি করেছিলেন। ভক্তি আর শান্তিতে মন্দিরটা যেন একদম গমগম করছে। ভোগ তো দিয়ে রেখে দিয়েছিল প্রত্যেকের জন্যই, আগে থাকতেই এখানে ভোগ সার্ভ করে রাখা থাকে। আসলাম ভোগ খাওয়ার জন্য। এটাও এখানে এক রকমের খুব সুন্দর সিস্টেম, আর খুব ভালো লাগলো। দেখুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, এটা আমাদের সারদা মায়ের কথা। জয় শ্রী গোবিন্দজি কি জয়, জয় শ্রী গোবিন্দজি কি জয়।